হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো যে ইমোর নাম কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে প্রোফাইল চেঞ্জ করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে, যা দেখলে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। যে সেটিংগুলো আপডেট রয়েছে, তো আপনারা সকলে একটা কাজ করবেন, ইমোটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। কারণ পুরাতন ইমোতে কিন্তু এরকম সেটিংস কিন্তু আপনারা পাবেন না, যা এখন আমি আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন? তো আপনারা প্লে স্টোর থেকে ইমো আপডেট করবেন, তারপর আপনার নাম চেঞ্জ করতে যাবেন। আমি ইমোর ভিতরে টাচ করলাম, তারপর আমরা ইমোর প্রোফাইলে একটি টাচ করব। তারপর এখন আমরা এখান থেকে নামটাও চেঞ্জ করব, কিংবা এই প্রোফাইলটা চেঞ্জ কিভাবে করে তাও দেখাবো। এখন আমরা এখানে আসার পর প্রোফাইলে ক্লিক করার পর এখানে নামের পাশাপাশি দেখব এখানে একটি ছোট্ট এটা তীর আইকনের মতো। এখানে যদি আমরা ট্যাপ করি কিংবা এই নামের উপর ট্যাপ করি, এখানে মূলত কথা এখানে একটা ট্যাপ করতে হবে। এখানে একটা ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে। তারপর এই নিচে দেখতে পারবেন এই যে পেন্সিল, এই পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর সবার উপরে রয়েছে প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলটি চেঞ্জ করতে গেলে আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরায় ক্লিক করবেন। এই দেখাচ্ছি, ক্যামেরায় ক্লিক করার পর এখানে দেখবেন ক্যামেরা আছে, গ্যালারি আছে। গ্যালারি থেকে আপনি একটা চয়েস মতো ফটো নিয়ে চেঞ্জ করবেন। এইভাবে মূলত আপনার প্রোফাইলটা চেঞ্জ করে। তারপর ইউজার নাম, এটা হচ্ছে আপনার ইমোতে যে নামটা দিয়েছেন, আমি দিয়েছি আজকে সাইফুল ইসলাম। এটা এখান থেকে আপনারা ক্রস করে দিয়ে আপনার নতুন একটি নাম দিতে পারেন। দেখেন আমি কিন্তু নামটা চেঞ্জ করে দিলাম, সাইফুল থেকে মায়ের রাসুল দিলাম। এই টিক মার্কটায় যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন এইটা আপনার ইমোর প্রোফাইলের নাম, ঠিক আছে? এই নামটা ইমো আইডিটার নামটা চেঞ্জ হয়ে গেল। তারপর দেখবেন এখানে থেকে একটা আপনি অ্যালবাম নিতে পারবেন। এই যে এখানে অ্যালবাম নিতে পারবেন। এই অ্যালবামটা নিলে কি হবে দেখেন, এখান থেকে আপনি লাভে ক্লিক করতে পারেন, কান্নার মিউজিক, ঠিক আছে, গান, এগুলা আপনি যে কোনো একটা গান আপনি এখান থেকে সেট করতে পারেন। ওটার উপর ক্লিক করলে ব্যাগে গেলেই আপনার সেভ হয়ে যাবে। ওটা আপনার প্রোফাইল যে ভিজিট করবে, প্রোফাইলে ক্লিক করলে ভিতরে ঢুকলে গানটা সে শুনতে পাবে। তারপর এই যে প্রাইভেসি সেটিংস, এখানে যদি আমি ক্লিক করি তারপর বেশ কিছু সেটিংস আমরা এখান থেকে দেখতে পাবো। সবার উপরে রয়েছে ব্লক স্ক্রিন শেয়ার। আপনি ইমোতে কারোর সাথে ভিডিও অডিও কলে কথা বললে সেটা কেউ স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন রেকর্ড করতে পারবে না, স্ক্রিনশট মারতে পারবে না, কিংবা কোনো পিক দিলে তাও সেই স্ক্রিনশট মেরে নিতে পারবে না। এটা যদি অফ থাকে তাহলে অফ আছে, এটাকে অন করতে হবে, তাহলে কিন্তু আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। পরে যেখানে আছে লক প্রোফাইল, ঠিক আছে? লক প্রোফাইল হচ্ছে আপনার প্রোফাইলটা আপনি লক করে রাখতে পারেন, কেউ আসলে দেখবে না, এরকম সাদা হয়ে থাকবে, ঠিক আছে? তারপর এই যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে অ্যাবাউট, ঠিক আছে? এই যে দেখেন অ্যাবাউট এর মানে হচ্ছে আপনি নো বিরতি যদি দিয়ে রাখেন এখানে নো বডি, তাহলে আপনার প্রোফাইলে যদি ক্লিক করে আপনি সাজায় গাছায় কী রাখছেন না রাখছেন এগুলো কেউ আসলে দেখতে পাবে না। তো তারপর এখানে রয়েছে ইমো আইডি। ইমো আইডি এটা আপনার ইমো যে আইডি রয়েছে এই আইডিটা আপনি হাইড করে রাখতে পারেন, কেউ প্রোফাইলের ভিতরে ঢুকলেও কিন্তু দেখতে পারবে না নবর্তি করে রাখলে, তো নবর্তি করে রাখাই ভালো। তারপর রয়েছে বয়েস ক্লাব। এই বয়েস ক্লাব হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকলে আপনি কোন কোন গ্রুপে জয়েন আছেন না আছেন এগুলো তারা দেখে ফেলায়। এখানে যদি ক্লিক করে রাখেন কেউ দেখতে পারবে না, আসলে বুঝতে পারছেন? তারপর অবশেষে রয়েছে হিস্টোরি। দেখেন এই যে মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি। তো আপনার ইমোতে হিস্টোরি যখন ছাড়বেন এই কন্ট্যাক্ট যেটা আছে এই কন্ট্যাক্টে আপনার কন্ট্যাক্টে আসলে কে কে দেখতে পাবে তাকে টিকমার আপনি এখান থেকে টিকমার করতে পারেন। আসলে এই লোক আপনার ইমেল হিস্ট্রিগুলো দেখতে পাবে, তাকে টিকমার করবেন, আর কেউ দেখবে না, ঠিক আছে? তাকে টিকমার করবেন। এইভাবে ডানে ক্লিক করবেন, আসলে তারা ছাড়া অন্য কেউ দেখবে না। আর নিচে যদি আপনি নবর্তি দিয়ে রাখেন কেউ আসলে দেখতে পাবে না। তো বুঝতে পারছেন, এটা হলো গুরুত্বপূর্ণ যে আপনি ইমেল হিস্টোরিগুলো ছাড়বেন, সিকিউরিটি বিষয়। তো সকলেই বুঝতে পারছেন। ভালো থাকবেন, ভিডিওতে একটা কষ্ট করে লাইক দিবেন।